আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব সিলেট অঞ্চলের বহুল প্রচলিত ছোলা, মানে সিলেট অঞ্চলে যে সিস্টেমে ছোলা তৈরি করা হয়। তো ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব এর বাহির ভেতর পুরোটা, তারপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব কিভাবে এর মাপ মেজারমেন্ট করে এটা তৈরি করা হয়। তো আমরা জানি যে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বিল্ডিংয়ে, অর্থাৎ যেখানে মানুষের বসবাস হয় সেখানে কিন্তু রান্নার প্রয়োজন পড়ে, আর রান্না করতে হলে অবশ্যই চুলার প্রয়োজন হয়। তো বর্তমানে প্রায় পুরো দেশেই গ্যাসের সুবিধা পাওয়া যায় সিলিন্ডারের মাধ্যমে। তো গ্যাসের চুলাগুলো ভিন্ন এবং শর্টকাট, সেটা সবাই জানি। তো এই যে চুলা, এগুলা কিন্তু গ্যাসের চুলা নয়, এগুলা এই চুলায় কাঠখোড়া দিয়ে রান্না করা হয়। আমি জানি না বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতে কোন সিস্টেমে এই কাঠখোড়া জ্বালানি চুলা তৈরি করে, তবে আমাদের সিলেটে কিন্তু এই সিস্টেমে চুলা তৈরি করা হয়। আমরা এর ভেতর থেকে দেখি একটু। এই যে ভেতরটা, এটা হচ্ছে চুলা। এখানে হাঁড়ি পাতিল বসিয়ে রান্না করা হয়। সিলেট অঞ্চলের চুলাগুলোর সিস্টেম এরকমই। তো চলুন আমরা দেখি এটার কাজের নিয়মাবলীর কিছু বেসিক আইডিয়া। প্রথমত কিচেন রুমের সাথে অ্যাটাচ করে সুবিধা মতো যেদিকে দেওয়া যায় ইচ্ছে মতো দিতে পারেন। এবার এটার মাপ এবং কাজের নিয়মাবলী আলোচনা করব, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এটার মাপ হচ্ছে, ভেতরটা দৈর্ঘ্য 3 ফিট এবং প্রস্থ 3.5 ফিট, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে রান্না করবে সেখানটার ডানে বামে হচ্ছে প্রস্থ, এটা হবে 3.5 ফিট, এবং সামনে পেছনে হচ্ছে দৈর্ঘ্য, এটা হবে 3 ফিট। আর এই মাপটা হচ্ছে ভেতরের ক্লিয়ার কভার মাপ। এর বাহিরে কিন্তু গাঁথুনি হবে, এবং এর গাঁথুনি অবশ্যই 3 ইঞ্চি হবে। 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে এক্সট্রা খরচ বাড়ানোর কোনো প্রয়োজন নাই। তো 3 ইঞ্চি গাঁথুনির হিসেবটা করেই এর গ্রেড বিম করতে হবে। গ্রেড বিমটা 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি, বা চাইলে আরও ছোটো দেওয়া যেতে পারে। তারপর গ্রেড বিম থেকে পূর্বের মাপ অনুযায়ী 3 ফিট বাই 3.5 ফিট ভেতর ক্লিয়ার রেখে গাঁথুনি করা হবে মোট 3 লেয়ার, অর্থাৎ 15 থেকে 16 ইঞ্চি উঁচু হবে, এবং এখানে একটি স্ল্যাব হবে। ভালো মতো শাটারিং করে নিয়ম মতো রড দিয়ে জালি বেঁধে 3 ইঞ্চি ঢালাই স্ল্যাব করতে হবে। স্ল্যাব করার পর স্ল্যাবের উপর 5 ইঞ্চি করে 3 লেয়ার ইট গাঁথুনি করতে হবে। এই 5 ইঞ্চি গাঁথুনিটার হাইট হবে 10 ইঞ্চি। এরপর আবার এই 5 ইঞ্চি গাঁথুনির উপর 3 ইঞ্চি গাঁথুনি করে 7 ফিট বরাবর উঠবে, এবং 7 ফিটে একটা ছোটো লিন্টন হবে। এবং এখানে কিন্তু এই যে রান্না করার যে সামন সাইডটা, এখানে কিন্তু রান্না করার সুবিধা রাখতে হবে। 2.5 ফিট বরাবর এই জায়গাটা গ্যাপ রাখতে হবে, এবং উপরটা এই যে যেভাবে দেখতে পাচ্ছেন আর্চ করা হয়েছে, ঠিক এইভাবেই করতে পারেন, বা অন্য কোনো আইডিয়া থাকলে অবশ্যই করা যেতে পারে। তো সম্ভব হলে লিন্টনের উভয় সাইড প্লাস রাখলে ভালো হয়, তবে অবশ্যই অবশ্যই চুলার বাহির সাইড পুরোটা প্লাস রাখতে হবে, না হলে দেখতে খুব খারাপ লাগবে কাজটা। যাই হোক, লিন্টন হয়ে গেলে এবার একটা ফর্মা বানাতে হবে, এবং উপরের গাঁথুনিটা ফর্মার সাথেই করতে হবে। আমি ফর্মাটা একটু দেখাই। ফর্মার মাপটা হচ্ছে, নিচটা কিন্তু যা আছে তাই, উপরটা শুধু 3 পাশ থেকে 6 ইঞ্চি করে ছোট হবে, আর একেবারে সামনের বাহিরের ওয়ালটা স্ট্রেট থাকবে।
একেবারে নিচ থেকে উপর শোল বরাবর থাকবে, ওটা কিন্তু ছোট করা যাবে না। আর এভাবেই ফর্মার সাথে মোট 4 ইট গাঁথুনি হবে। গাঁথুনিটা অবশ্যই 3 ইঞ্চি। এরপর ফর্মা বরাবর থেকে উপরে আরো 4 ইট গাঁথুনি উঠবে। তবে এই 4 ইট কিন্তু স্ট্রেট শোলের সাথে হবে, কোনো অ্যাঙ্গেল হবে না, নিচের মতো স্ট্রেট থাকবে সোজা শোল। এবং উপরের অংশে দেখতে পাচ্ছেন চতুর্পাশে স্ল্যাবের নিচে 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি ফাঁকা আছে। এগুলা অবশ্যই রাখতে হবে, এগুলা হচ্ছে ধোঁয়া বাহির হওয়ার রাস্তা। এরপর পরের স্ল্যাবটা দেখতে পাচ্ছেন চারপাশে 8 থেকে 10 ইঞ্চি কার্নিশ দিয়ে করতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি চেষ্টা করলাম এরকম চুলা তৈরি করার মোটামুটি একটা প্রাথমিক ধারণা দেওয়ার। ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভবিষ্যতে বিল্ডিং কনস্ট্রাকশনের যাবতীয় নতুন নতুন ফর্মুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।